আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা তথা আইনজীবী। বিকাশবাবু, প্রথম দিন থেকে লড়াই ছিল আপনাদের, আপনারা সওয়াল করেছেন, জবাব নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আসার পর, নতুনভাবে সরকার গঠন হওয়ার পর রিওপেন হলো। কি মনে করছেন? 3 জন তো আবার পুলিশ অফিসারকে সাসপেন্ডও করা হলো। খুব ভালো কথা, কিন্তু অপেক্ষা করতে হবে যে এই সাসপেনশনের যে যুক্তিসঙ্গত পরিণতি কোন দিকে যায়। যদি যথাযথভাবে তদন্ত করে যুক্তিসঙ্গ পরিণতিতে পৌঁছানো যায় তবেই সাধুবাদ জানাবো। তা না হলে যেমন অনেক চটকদারি কাজ করছেন, এটা একটা চটকদারি কাজ বলেই বিবেচিত হবে। এই নিয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কিন্তু বিকাশবাবু, প্রথম দিন থেকে লড়াই ছিল, আপনারা আন্দোলনটা যেভাবে আপনারা শুরু করেছিলেন, আপনাদের প্রতিবাদের মধ্য দিয়ে উঠে এসেছিল আরজিকর কাণ্ডটা, শেষ পর্যন্ত একটু আশা যাচ্ছে কি আপনাদেরকে, কি মুখ্যমন্ত্রী নতুনভাবে আসার পর, রিওপেন হওয়ার পর সঠিক পথে এগোতে পারে এই তদন্ত? আশা করব যে কোনো প্রশাসকের কাছে এটা আশা করা যায়, যে ন্যূনতম আশা করা যে তারা যথাযথভাবে একটি ঘটনার তদন্ত করবেন এবং আইনসঙ্গত পরিণতির দিকে নিয়ে যাবেন। আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে, এটা একটা আপাত দিক থেকে নিশ্চয়ই সাধুবাদযোগ্য, কিন্তু নির্ভর করতে হবে এই যুক্তিসঙ্গত পরিণতির দিকে। আমরা তো আমাদের দেশে দেখি অনেক সময় শুরু হয়, শেষটা কোথায় যেন গুলিয়ে যায়, সেই জায়গায় আমাদের একটু নজর রাখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ বিকাশবাবুর সঙ্গে থাকার জন্য। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম, সিপিএম নেতা তথা আইনজীবী ছিলেন। তিনিও যেমনটা বলছেন, কেননা এই আন্দোলনটাকে, এই প্রতিবাদটাকে যেভাবে করেছেন শুরু থেকে, সিপিআইএমের যারা ছিলেন, বামেরা যারা ছিলেন, তারাও কিন্তু আন্দোলন শুরু থেকে ছিলেন এবং শেষ পর্যন্ত তারা সাথ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় যে যুক্তিসঙ্গতভাবে শেষ পর্যন্ত গিয়ে মামলাটা কোথায় থাকে এবং তদন্তটা কতদূর এগিয়ে যায়, এটাই এখন দেখার বিষয় থাকছে।